পরে নজর দিতে হচ্ছে। তোমরা যেমন চাপ নিচ্ছ না, এই জিনিসগুলো আমরাও চাপ নিচ্ছি। যেমন চুল, কই চুলালা কই দেই, চুল, গোপ, দাড়ি, পোশাক আশাক, কথাবার্তা সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে। সবাই যে ধরনের ব্যাপারগুলো পছন্দ করে আমাদের নিজেরা যেন আমরা সেভাবে চলাচল করি। আমাদের আগামী রাজনীতি হবে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যেরকম রাজনীতি পছন্দ করে সেরকম রাজনীতি করে। এখন আমরা সাধারণ মানুষকে শুধরানোর আগে রাস্তায় গিয়ে দেখো না, যারা আমাদের মনসির জেলায় কেউ রাস্তার উপর পর্যন্ত পার্কিং করে রাখে, বাঁকা করে রাখে, সমস্যা হয় না? এইগুলো ওদেরকে শেখানোর আগে আমরা যদি সমাধান হই তাহলে ভালো না? আমরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকগুলো বার্তা দেবো। তার আগে আমরা ঘর থেকে শুরু করতে চাই। আগের ওই যে মস্তানি, ভয়ভীতি দিয়ে প্রোগ্রামে নিয়ে আসা, চিল্লাপাল্লা করা, শিক্ষকদের সাথে বেয়াদবি করা, আমরা 4-5 জন যেতে চাচ্ছি, 20-30 জন হুড়োড়ি করে ঢুকে যাচ্ছে, এগুলো করা যাবে না। তোমাদের চিল্লায় পাল্লায় বলতেছি, তোমাদের কষ্ট লাগতেছে, ওই দিন শেষ, কষ্ট লাগার দিন মনে করবা এটা আইন, এটা আমাকে মানতে হবে। আমরা পারলে তোমরা পারবো না? জি, শৃঙ্খলা আসতে হবে। তোমাদের নেতারা পারতেছে, তোমাদের শিখতে হবে। আমাদের কোনো ছেলে যেন বিশৃঙ্খল না থাকে। ইফটিজিং যেগুলো হয়, আমাদের অনেক ছেলেগুলো জড়িত থাকে, তাই না? এইগুলো আমরা ওই যারা সাধারণ ইফটিজার ওদেরকে থামানোর আগে আমাদের নিজেদের আগে ভালো হতে হবে। আমাদের ভিতরে কেউ যেন না থাকে, যদি কেউ থাকে এই দায় কিন্তু তোমরা যারা সিনিয়র তাদের, তোমরা যারা লিডার তাদের। আমাদের এদেরকে আগে লাইনে আনবা। পাশাপাশি অন্যান্য যেসব বখাটে আছে, কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার মেয়েদের উত্ত্যক্ত করলে পিটায় লাল করে দিবা না, ধরে নিয়ে শিক্ষকদের সহায়তায় থানায় দিবা, তোমরা পিটাতে যাবা না, ঠিক আছে? এই সমস্ত অনেক বিষয় আছে যা আস্তে আস্তে সামনে আসবে। এইগুলো মেনে নিয়ে আমাদের মেনে নিতে হবে। এই যে চাঁদাবাজি, দখলবাজি চলতেছে, ছাত্রদল যাচ্ছে না, এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। অনেক জায়গায় ছাত্রদল যাচ্ছে। তারেক রহমান এই জিনিসগুলো তো অনেক আগে থেকে আসছে। তারেক রহমান এইবার অনেক হার্ডলাইনে দেখতে পাচ্ছে, বারবার শোকজ, বহিষ্কার, অব্যাহতি, স্থগিত দিচ্ছে না। এই জিনিসগুলো সবাই খেয়াল করবা। দেশ সংস্কার করতে গেলে আগে আমরা নিজেরা সংস্কার করব, নাহলে কিন্তু আমরা দেশ সংস্কার করতে পারবো না। সাধারণ ছাত্র জনতা হাসিনারে লাথি মেরে চালাইছে না, 16টা বছর আমরা যুদ্ধ করে পারছি। আমরা এমন কিছু করব না এই ক্যাম্পাসে, এই রাজনীতিতে, এই দেশে যেন এরা আবার আমাদের লাথি মারে। ওদের লাথি খেতে চাই আমরা? আমরা তো হাসিনা না। লাথি শুধু হাসিনার জন্য প্রযোজ্য, আমাদের জন্য না। আমরাও এরকম খারাপ না, তবে আমাদের কিছু কিছু খারাপ আছে, বিশৃঙ্খল আছে, কথা শুনে না। আমাদেরকে আগে নিজেদের ভিতরে সংস্কার আনতে হবে। সংস্কার সব জায়গায়, চুল থেকে শুরু করে জুতা, কথা থেকে শুরু করে ওয়াদা, প্রত্যেকটা জিনিস আমাদের মনে করো যে আমাদের শুধরাইতে হবে। এই যে এদেরকে কথা দিলাম, সবাই বলতেছে ব্যানার পোস্টার সব জায়গায় এসে দেখে ভর্তি, ওদেরকে কথা দিচ্ছি যে আমরা নিজেরা দাঁড়াই এখনই খুলবে। তারেক রহমানও চায় যে কোনো ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজে, স্কুলে এই সমস্ত ব্যানার ফেস্টুন দিয়ে মানুষকে বিরক্ত করবা না। বাজারের মধ্যে 20-30টা মোটরসাইকেল আমরা এক হয়ে এমন পুকপাক আওয়াজ করি, আঁকায় বাঁকায় চলি, মানুষ মানে একদম অস্বস্তিতে ভোগে। আমরা কারোর অস্বস্তির কারণ হব না। এই জিনিসগুলো সবাই মাথায় রাখবা। এই তারেক রহমানের নির্দেশগুলো এখানে যারা উপস্থিত নেই তাদের মাঝে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের, ইনশাআল্লাহ। অনেকেই জানতে পারবে না আমাদের এই মেসেজ, তোমরা কিন্তু এই মেসেজগুলো পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। তোমাদের দায়িত্ব শুধু এই কলেজ না, অন্য সব কলেজ টোটালি কি জানো, কোনো বাজারেও কোনো পোস্টারিং করা যাবে না। নিতান্তই দলের 2-1টা কর্মসূচির যে বিপ্লব সংহতি দিবস, ওইগুলো আলাদা, জাতির ব্যাপার। তুমি নেতার ছবি দিয়ে এরকম যে বিশাল বড়, এগুলো মোটে করাই যাবে না। পোস্টার, ব্যানার টোটালি নিষিদ্ধ। কলেজ ক্যাম্পাসে তো প্রশ্নই আসে না। এইগুলো সবার মাঝে এই নতুন নির্দেশনাগুলো ছড়াই দিবে, ঠিক আছে? কিছু বলবেন? সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আগে প্রয়োজনটা হলো নিজে পরিবর্তন হওয়া, নিজেকে শুধরানো।
আমি তো নিজেকে, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমি তো নিজেকে পরিশুদ্ধ করতে পারি, নিজেকে শুদ্ধ হইতে পারি, তাহলে আরেকজনকে শুদ্ধানো খুব মানে সহজ সম্ভব। তো যখন দল যে কোনো নির্দেশনা দেয়, মানে আজকে তো যে আমরা যে কাজটা করলাম আসলে এটা তো অনেক আগে নির্দেশনা দেওয়া ছিল, ঠিক না? এটা তো থাকার কথা ছিল না, থাকার কথা ছিল। বা আরেকটা বিষয় সবার মানে মানে মেমোতে থাকা উচিত ছিল যে সেন্ট্রাল থেকে নির্দেশনা দিয়েছে এই এটাকে কী বলে, পোস্টার, পোস্টন, ব্যানার থাকবে না। সেন্ট্রাল টিম আজকে আসছে, তারপর এসে তাদের হস্তক্ষেপ, সেটা দুঃখজনক। ভাই একটা জিনিস আরেকটু যোগ করে দিই, তোমরা যারা নেতৃত্বে আসতে চাও, যে আজকে বলে যাচ্ছি চুল, গোপ দাড়ি, জামা কাপড়, নিজের মুখের কথা, এগুলো যে বলে যাচ্ছি, চলে গেলাম, তোমরা মানলে না, সামনের কমিটিতে কলেজ, উপজেলা, পৌর, জেলা এই ধরনের বিশৃঙ্খল, মনে করে একদম চুল লম্বা রাখতেই পারে, কইছে ছেলেটা, এটার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আমরা এটার বিরোধিতা করছি কেন? কারণ হলো সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা তোমাকে দেখে যদি পছন্দ না করে, তার যদি ভালো না লাগে, সে যদি ভয় পায়, কাছে যাইতে ইতস্তত করে, তাহলে তো সেই এই ছেলেটার কাছে 5 জন আসবে না, তাই না? এই কারণে একদম পরিপাটি রাখবে যেন মানুষ পছন্দ করে। এই কারণে আমাদের এই বিধিনিষেধ, যেন সাধারণ ছাত্র মানুষরা আমাদের দেখে ভালোবেসে কাছে আসে। এই জন্যই কিন্তু তোমাদের উপরে চাপ, যে আজকে বলে গেলাম তবুও তোমরা এগুলো মানলাম না। সামনের কমিটিতে বেছে বেছে প্রথম শর্ত হলো রাজপথে ছিল কিনা। রাজপথের ছেলেরাও বাদ যাবে কখন? যখন এই বিধিনিষেধ অমান্য করবা। রাজপথের ছেলেদেরও গলায় ছুরি ধরতে আমাদের বাধ্য না, কারণ আমাদেরও গলায় ছুরি ধরা হয়। আমরা শুধু রাজপথে থেকেও মানে আন্দোলন সংগ্রামে শতভাগ সফল ছিলাম, কিন্তু বিধিনিষেধ মানি নাই, স্থগিত, বহিষ্কার, অব্যাহতি।